আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, একটি ছোট্ট শিশু যাকে আপনি কোলে নিয়ে ঘুম পাড়িয়েছেন, যে আপনার বুকের ধন ছিল, হঠাৎ একদিন চলে গেল এই পৃথিবী ছেড়ে। যে কোনো মা বাবার জন্য এটি সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু ভাই ও বোনেরা, আপনি কি জানেন যে সন্তান আপনাকে কাঁদিয়ে গেল, সেই কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের সুপারিশকারী হবে? হ্যাঁ, সেই আপনার হাত ধরে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যদি আপনি আজ ধৈর্য ধরেন। আসুন আজ আমরা জানি ইসলামের আলোকে এই সন্তানদের মর্যাদা কি এবং মা বাবার জন্য কি নসিহত দিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, এটা হয়তো আপনার মনকে শান্তি দেবে আর আপনার ধৈর্যকে শক্তি যোগাবে। শিশুরা নাবালক অবস্থায় মারা গেলে তারা জান্নাতে যাবে। হাদিসে এসেছে, عن ابن مسعود قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن السقط ليجر أمه بسراله إلى الجنة إذا احتسبته। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, একটি মৃত ভ্রূণ যে ভূমিষ্ঠ হবার আগেই মারা গেছে, তার নারীর মাধ্যমে তার মাকে জান্নাতে নিয়ে যাবে, যদি সেই মা বাবা তা হারানোর জন্য ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশায় থাকে। শিশুরা জান্নাতের পাখি। হাদিসে এসেছে, আন আবি হুরায়রা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতফালুল মুসলিমিনা ফিল জান্নাতি ইয়ারতাউনা ফিল জান্নাতি হাইথু শাউ। অর্থ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমদের শিশুরা জান্নাতে থাকবে, তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করবে। সহিহ বুখারী হাদিস নম্বর ১৩৮২, সহিহ মুসলিম হাদিস নম্বর ২৬৩৫। শিশুরা পাপমুক্ত ও নিষ্পাপ, কোনো জবাবদিহি নয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফি আল কলামু আন সালাসাতিন আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা ওয়া আনিল মাজনুনি হাত্তা ইউফিকা ওয়া আনিস সাবিয়্যি হাত্তা ইয়াহতালিমা। অর্থ, তিন প্রকার ব্যক্তির ওপর আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন। ১. ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগে। ২. পাগল ব্যক্তি, যতক্ষণ না সে সুস্থ হয়। ৩. শিশু, যতক্ষণ না সে বালেগ হয়। অর্থাৎ শিশুরা দায়িত্ব ও হিসাবের আওতার বাইরে, তারা গুনাহগার নয়, তাই তারা জান্নাতবাসী হবে। শিশুরা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ছোট শিশুরা জান্নাতের দাআমিস অর্থাৎ ঘোরাফেরা করার পাখির মতো। তারা কিয়ামতের দিন তাদের মা বাবাকে ধরে ফেলবে এবং আল্লাহর কাছে মা বাবার জন্য সুপারিশ করতে থাকবে, যতক্ষণ না আল্লাহ তাআলা তাদের মা বাবাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন। সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সন্তান হারায় আর সে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। হারানো শিশু জান্নাতে মা বাবার জন্য সুপারিশ করবে। সহিহ বুখারী ও মুসলিম। আরও এসেছে, যে মুসলিম দম্পতির ৩টি সন্তান নাবালক অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তাদের জান্নাতে প্রবেশ করাবেন, তাদের প্রতি আল্লাহর রহমত স্বরূপ। বুখারী ও মুসলিম। আবু দাউদের একটি হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলিমের ২টি সন্তান নাবালক অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আবু দাউদ। হে সন্তানের শোকগ্রস্ত পিতা মাতা, আপনার ধৈর্যই আপনার জান্নাতের চাবি হবে। প্রিয় মা ও বাবা, আপনার বুকের ধন সেই ছোট্ট সন্তানের চলে যাওয়া নিঃসন্দেহে একটি বড় কষ্ট, বড় পরীক্ষা। কিন্তু আপনি কি জানেন, এই শিশুটি জান্নাতের পাখি হয়েছে? সে এখন কষ্টে নয়, বরং আরাম ও শান্তির মাঝে আছে। সে এমন এক জায়গায় আছে যেখানে না আছে রোগব্যাধি, না আছে কান্না, না আছে দুঃখ। সেখানে শুধু শান্তি, শুধুই শান্তি। হাদিসে এসেছে, মুসলিমদের শিশুরা জান্নাতে ঘুরে বেড়ায়, তারা জান্নাতের পাখির মতো। আপনার সন্তান কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তান তার মা বাবার কাপড় ধরে জান্নাতে না নেওয়া পর্যন্ত ছাড়বে না। কি আশ্চর্য ও সুন্দর দৃশ্য! আপনার হারানো সন্তান সেই কিয়ামতের ভয়ঙ্কর দিনে আপনার পাশে দাঁড়াবে আর বলবে, হে আল্লাহ, এ আমার মা, এ আমার বাবা, ওদের জান্নাতে নিয়ে চলুন। হে মা, হে বাবা, আপনার এই সন্তানের বড় উপহার পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সবর করতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, إنما يوفى الصابرون أجرهم بغير حساب নিশ্চয়ই ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দেয়া হবে। সূরা জুমার আয়াত 10। হে আল্লাহ, আমাদের সন্তানদের জান্নাতবাসী করুন, আমাদেরকে ধৈর্যশীল করুন, আমাদের সন্তানদের সাথে জান্নাতে মিলিত হবার সৌভাগ্য দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাবার জন্য।